গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। সেদিন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা 5 স্টার একটা হোটেলে কফি খেতে। আবুধাবি এসছি যখন একটা 5 স্টার হোটেলে বসবো না, সবাই মিলে এসেছিলাম সেখানে। এই হোটেলটা তোমরা কজন চেনো আমি বলতে পারবো না, এটা গাড়ি করে গেছিলাম, এক্স্যাক্ট লোকেশনটাও তোমাদের শেয়ার করতে পারবো না। নাম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল আবুধাবি। আমরা যখন গেছিলাম সেদিন আমাদের জন্য ওটা রথ ছিল, রথযাত্রার দিন ছিল, কিন্তু এখানকার জন্য যদি বলি সেদিনকে মহরম ছিল। মহরম বলতে মুসলিম ক্যালেন্ডারের নিউ ইয়ার লেখা আছে দেখো 1447। যেহেতু আবুধাবি ক্যাপিটাল সিটি সেই জন্য এরকম সুন্দর ডেকোরেশন করে প্রত্যেকটা অনুষ্ঠানে। এখানে আমরা একটা লাউঞ্জে গিয়ে বসেছিলাম, সেখানে লাইভ পিয়ানো মিউজিক বাজানো হচ্ছে। অনেক দিন পর দেখলাম এরকম একটা জিনিস। তো সেখানে আমরা বসে কফি খাওয়ার জন্য বসে আছি লবিতে। লবি থেকে এগিয়ে এটা একটা ক্যাফে, ওপেন ক্যাফেও আছে বাইরে, কিন্তু আমরা বাইরে গিয়ে বসিনি কারণ প্রচুর গরম। এই হচ্ছে হোটেলের ইন্টেরিয়ারটা, আর ওই দেখো আমাদের মহারানী কী করছে। পুরো এরিয়াটা যেখানটা আমরা বসেছিলাম সেখানে বেশি কয়েকটা লোক ছিল না, কিন্তু খুব সুন্দর পিয়ানো বাজাচ্ছিল। শোনো তোমরা, সবার সাথে হাসি মজা গল্প করা হচ্ছিল, আর কফির জন্য ওয়েট করা হচ্ছিল। ক্যাপুচিনো অর্ডার করেছিলাম সবাই। 5 স্টার হোটেলগুলোতে ভিজিট করতে গেলে একটা ক্যাপুচিনো টেস্ট করা ম্যান্ডেটরি, রেটিং দেওয়ার জন্য নয়, বাট ওই ক্যাপুচিনোর যে ডিজাইনটা করে দেয় সেটা হেভি লাগে দেখতে। আর এই পেছনে এই সুন্দর ওয়াটারফল, এটা একদম সেন্টার অফ দ্য হোটেল বলতে পারো, সেখানে এটা রাখা আছে। আর সেখানে আমাদের কুচুপুরিকে নামতে হবে জল ঘাটার জন্য। এই দেখো, এটা হচ্ছে ওই জিনিসটা, অসাধারণ, পুরো রাউন্ড, আর এখান থেকে জল বেরোচ্ছে। সেখানে ওকে তোলা হচ্ছে, ও বলছে ওখান থেকে জল বেরোচ্ছে, আমি ওটা ধরবো। প্রচুর জেদ হয়েছে আমাদের কুচুপুরি, তাকে ধরে রাখা আছে কারণ বাই চান্স পড়ে গেলে অসুবিধা হবে, দাদা তাই ওকে ধরে আছে। দেখো ওর কাণ্ড কারখানাগুলো, দেখো দেখো সাহসটা দেখো। কেউ বলবে 13 মাসের মেয়ে, হ্যাঁ বুড়ি। দারুণ মজা করে ওর সাথে সময় কাটে সবসময়। আর এই প্ল্যানটা আগে থেকে ছিল না, হঠাৎ করেই প্ল্যান করা হলো। তাই ঠিক আছে, এসছি যখন এত দূর, খিদেও পাচ্ছে, চলো একটু কফি খেয়ে আসি। কফি খাওয়া হয়ে গেছে সবার, এখন আমরা যাচ্ছি বাইরের বিচ ক্লাব, বিচ ভিউটা দেখতে। এখানে একটা ওপেন ইয়াচ কর্নারও আছে। এই দেখো খুব সুন্দর এরিয়াটা, 5 স্টার হোটেল। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাপার্টমেন্ট, আর আমরা যেখানে সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হোটেল। এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল আবুধাবি। এই সুন্দর জায়গাটাই গরমকালের জন্য খুব কষ্টকর ঠিকই, কিন্তু শীতকালের সেপ্টেম্বর থেকে যখন ওয়েদারটা চেঞ্জ হবে এই জায়গার পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। এখন তো তাও আমাদের এখন প্রায় 8টা, সাড়ে 8টা, 9টা বাজতে যায় এখানের টাইম অনুযায়ী, তাও আমাদের মনে হচ্ছে যেন ঠিক আছে, ভালো লেগেছে, খুব সুন্দর, ভেতরে যাওয়া যাক। কিন্তু এই শীতকালের সময়টাতেই এখান থেকে লোকজনকে বলতে হবে প্লিজ ভেতরে যান। দুবাইয়ের এটাই হচ্ছে সৌন্দর্য। আর ওকে দেখো হাঁ করে সবটা দেখছে। ভেতরে চলে এসেছি, বাবার সাথে এখন আমাদের রানীমা আসছে, আর এই রানীমার মা ওকে একটু কোলে নিয়ে একটুখানি অল্প একটু দেখাচ্ছিল। এই ভিডিওগুলো সব সময় থেকে যাবে। আমি চাই ও বড় হয়েও দেখুক যে ও এইরকম একটা ড্রেস পরে এরকম জায়গায় এদিন গেছিল। এই জায়গাটাও খুব সুন্দর, ডেকোরেট করা আছে, টেম্পোরারি বা পার্মানেন্টই হয়তো। আমার এই হোটেলটাতে আসা ফার্স্ট টাইম। সব অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা। আমার মনে হয় হোটেলে কোনো রকম কোনো ফাংশন হলে সেইগুলো বোধহয় এখান থেকেই ডিরেক্ট যায়। আর 5 স্টার হোটেলের একটা ক্যাপাবিলিটি কি আছে, স্পেশালিটি বলতে পারি, এইসব ডিজাইন মানে ডিজাইনের ব্যাগ, জুয়েলারি সব ডেকোরেট করে রাখা থাকে। আর এই হচ্ছে লবি এরিয়া, শ্যান্ডেলিয়ারগুলো দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন শ্যান্ডেলিয়ার, দারুণ ডেকোরেশন। আর এই থামগুলো, পিলার বলো থাম বলবো, ডেকোরেশন অসাধারণ। লবিতে আসবো মানে কেউ যদি লবিতে ঢোকে শুধু ওপর দিকে তাকিয়ে থাকবে আর পুরো এরিয়াটা দেখবে। আর নিচের চকচকে নিয়ে তো কোনো কথাই নেই, সবসময় পরিষ্কার চলছে। এই হচ্ছে হোটেলের ব্যাক এরিয়াটা যেখানে আমাদের গাড়িটা পার্কিং হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।